নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে মিনাখা থেকে আমি ভাস্কর এবং আমার সঙ্গে রয়েছে আমার ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরা। আরো একবার ব্যারিকেড ঠিক মাঝ রাস্তায় পুলিশের তরফ থেকে, বসিরহাট পুলিশ ডিভিশনের তরফ থেকে ব্যারিকেড তৈরি করে রাখা হয়েছে মিনাখা থানা এলাকাতে। কারণ বিজেপির তফসিলি মোর্চার প্রেসিডেন্ট জুয়েল মুর্মু সহ আরো একাধিক তফসিলি মোর্চার নেতৃত্বরা তারা যাওয়ার চেষ্টা করছিলেন সন্দেশখালী, এবং এই মুহূর্তে রাস্তার দুধারে ষাঁড় দিয়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। একেবারে দুদিকেই, অর্থাৎ সন্দেশখালীর দিকে বা কলকাতার দিকে, দুদিকেই ষাঁড় দিয়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষ তারাও আটকে রয়েছেন। তারই মাঝে প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে, র্যাফ মোতায়েন করে রাখা হয়েছে, যাদের হাতে টিয়ার গ্যাসের ক্যানিস্টার, লাঠি। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যারা বিজেপির তপশিলি মোর্চার নেতৃত্ব তারা দীর্ঘক্ষণ ধরে এখানে কিন্তু পুলিশের কাছে প্রশ্ন তুলছেন যে তারা কেন যেতে পারবেন না। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই যারা বিজেপি নেতৃত্বরা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। আপনারা কি প্রশাসন আরো একবার বাধার মুখে পড়তে হলো পুলিশের, আর একবার বাধা হলো। আর কি বলবেন, এদের তো কাজ ওটাই, মানে যেখান থেকে হাইকমান্ডার বলে দিচ্ছে সেটাই কাজ করছে, যে কিভাবে তৃণমূলকে মানে এখানে সংগঠন যেন না ভাঙে, ধরে রাখার যায়। সবাই তৃণমূলের সাথে যুক্ত হয়ে গেছে, পুলিশ প্রশাসন সমস্ত কিছু হয়ে গেছে। বলছি জুয়েল বাবু, আমাদের ক্যামেরাতে একটা ছবি ধরা পড়েছিল, ঠিক ধামাখালী যে ফেরিঘাট, সেই ফেরিঘাট থেকে ফেরি ধরে প্রচুর সংখ্যায় তৃণমূল কর্মী সমর্থক সগর্বে হাতে ঝান্ডা নিয়ে তারা সন্দেশখালীতে মিটিং এ যোগ দিতে যাচ্ছিলেন। যে সময় সেখানেও 144 ধারা ছিল, পুলিশ একই সঙ্গে কিন্তু ফেরিতেও ছিল। তাহলে সেক্ষেত্রে বাধা কেন নয়? না, আমি তো বারবার বলছি, যতগুলো পুলিশ প্রশাসন রয়েছেন তারা শুধু এই উর্দিটাই আছে, পুলিশের উর্দি, সব ভিতরে তৃণমূল তার জন্য সাহায্য করেছে। এ কি বলছেন? পুলিশ তো নিরপেক্ষ কোথায় আছে? নিরপেক্ষ থাকতে গেলে আমাদেরকে আটকায় এখানে কতবার লুট পড়বে? এই পুলিশের নামটাকে কতবার অপমানই করেছে। 144 জারি করেছে, সেখানে মিটিং হয়েছে, সেখানে তৃণমূলের মিটিং হয়েছে। অবশ্য রাজ্যের পুলিশ মন্ত্রী তো বিধানসভাতে দাঁড়িয়ে আপনাদের সামনেই বলেছিলেন যে শেখ শাহজাহানকে ফাঁসানো হচ্ছে। ফাঁসানো কোথায় হচ্ছে? কোন গর্তের মধ্যে ছিল? কোন পুলিশ প্রশাসন ডেরাই ছিল? কার গর্তেই ছিল? কোথায় ছিল? তারা অপরাধী, যেখানে ছিল সেখানে অপরাধী ছিল। লক্ষ লক্ষ টাকা সরকারের ক্ষতি করেছে, তিনি অপরাধী নন? তারা কোথায় ছিল? 55 দিনের মধ্যে গ্রেপ্তার হলো। আচ্ছা, একটা বিষয়, সন্দেশখালীর যারা অভিযোগ করছেন তাদের মধ্যে অনেকেই আদিবাসী সম্প্রদায়ভুক্ত রয়েছেন। কেউ বলছেন জমি কেড়ে নেওয়া হয়েছে, কেউ লাগাতার নির্যাতনের কথা বলছেন। আপনাদের কাছে অভিযোগ এসে পৌঁছেছে? আপনাদের কাছেও কি সন্দেশখালী মানুষের তরফ থেকে অভিযোগ এসে পৌঁছেছে? আমাদের কাছে অভিযোগ হয়েছে, মানে আমাদের কাছে এসছে। সেখানে আদিবাসী মানুষ যারা ছিল, মাধ্যমিক পর্যন্ত ছেলে মেয়েরা লেখাপড়া পরীক্ষা দিতে পারেনি, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারেনি, জমি কেড়ে নেওয়া হয়েছে। আদিবাসীর উপরে মানে যেভাবে তারা অত্যাচার করেছে, আদিবাসী মানুষ সেখানে থানাতে গেলেও তাদেরকে কেস নেওয়া হচ্ছে না। তো একবার তৃণমূলের যারা গুন্ডা বাহিনী তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, আর পুলিশ প্রশাসন তো তাড়িয়ে দিচ্ছেন, সেখানে তো কেস কোনো বিচারও নেই। আর কি বলবেন বলেন? সেখানে তার জন্য তো সেখানে আদিবাসী মারা কাঁদছে যে আদিবাসী ভাই কোথায় আছেন, আমরা সন্দেশখালীতে আছি, আমাদেরকে বাঁচান। তার জন্য সেখানে এক সেকেন্ড জুয়েল বাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে তো বারবার বিভিন্ন মঞ্চ থেকে বলেছেন, পাহাড় থেকে জঙ্গলমহল সবাই হাসছে, আদিবাসী মা বোনেরা তারাও হাসছে। আপনি বলছেন আদিবাসী মা বোনেরা কাঁদছে? উত্তরবঙ্গে গিয়েছিল, সেখানে আদিবাসীর সাথে সেখানে নাচছিলেন, সেখানে একটা ফুটেজ ছিল, দেখেছিলেন? সেখানে গ্লাস লাগিয়ে আদিবাসীকে যদি এতই ভালোবাসতো সেখানে গ্লাস পরে তিনি নাচতেন না। আর সেখানে আদিবাসীর সেখানে জঙ্গলমহলে গিয়ে তাদের সাথে নাচছে, আর সেখানে নাচছে। আর এখানে কি হচ্ছে? সেখানে আদিবাসী মারা সেখানে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে। সেখানে একবারও এসেছেন? কেন মুখ্যমন্ত্রী এত জায়গায় যেতে পারেন, সন্দেশখালী কতই আর দূর নবান্ন থেকে, আসতে পারেন না? সন্দেশখালী থেকে নবান্ন ডিস্টেন্স কতখানি যে আসতে পারেন না? আমরা তো মানে কি বলবো বলুন তো, এখানে তো কাছে কত দূরে আটকে রেখে দিয়েছে, মানে বারবার আমি এর আগে লাগাতার দূরে আটকে রেখে দিয়েছে। আর এখানে তো কাছেই, বাড়ি আসতে গেলে তো এখানে কত 1 ঘন্টার রাস্তা। না বলছি পারতেন
জুয়েলবাবু, আমার ওই দিনটা মনে পড়ছে যে আপনারা বিধানসভা থেকে শুভেন্দু অধিকারীর সঙ্গে রওনা দিয়েছিলেন সন্দেশখালী আসবেন বলে, সায়েন্স সিটি যেটা সন্দেশখালী থেকে প্রায় 70 কিলোমিটার, সেখানে আপনাদেরকে আটকে দেওয়া হয়েছিল। দীর্ঘক্ষণ আপনারা বাসে বসেছিলেন। কেন বিরোধী রাজনীতি করলে আটকাতে হবে? এটাই নিয়ম। রাজনীতি করলে আটকাতে হবে, কোথাও মিটিং মিছিল করতে দেওয়া হবে না। শাসক দল তো মিটিং করছে। শাসক দলের কাছে তো সবাই তো তৃণমূল হয়ে গেছে না, পুলিশ প্রশাসন আর কোনো প্রকাশ আছে নাকি? সবাই তো জানে যে পুলিশ প্রশাসন মানে তৃণমূল, পুলিশ প্রশাসন মানে তৃণমূল। আপনি রিপাবলিক বাংলা ডিজিটালকে এখন বলুন, সামনে লোকসভা ভোট, এই যে অভিযোগ, এত অভিযোগ আদিবাসী মা বোনেরা যেমনটা অভিযোগ আপনারাও করছেন, তার প্রভাব কি ইভিএমে পড়বে? কে করতে বলেছে ব্রিকেড করে রাখা? সাধারণ মানুষকে সেখানে আটকে রেখে দিয়েছে। বলুন কে করতে বলেছে ব্রিকেড রাখা? মানুষ আটকে রয়েছেন বলছেন তারা। কেন আটকে রেখে দিয়েছে? তারা আবার বলছে যে এদের জন্য আমাদের অসুবিধা হচ্ছে। বলুন, এখানে সাধারণ পাবলিকের আছে, সাধারণ পাবলিক কি ভুল করেছে? তাদেরকে ছেড়ে দিন। আমরা সারা রাস্তা সাইডে আছি, বলুক ওরা, বলুক ওরা। রাস্তা কেন ব্রিকেড করে রেখে দিয়েছে? এখানে বিজেপি ব্রিকেড রেখেছে? বিজেপি করেছে না পুলিশ প্রশাসন করেছে? সাধারণ মানুষকে সারা আটকে রেখে দিয়েছে এখানে। আমরা সাইডে আছি। তাহলে সাধারণ মানুষ কোথায় যাবেন? যদি সাধারণ মানুষ পুলিশের কাছ থেকে সহযোগিতা না পান, আপনারা যেমনটা বলছেন, তাহলে কোথায় যাবেন? এখানে ব্রিকেডটা ভেঙে দেন, এখানে সাইডে মানুষকে যেতে দেন, গাড়ি যেতে দেন। আমরা সন্দেশখালীতে যাচ্ছি, আমাদেরকে আটকাচ্ছে। সাধারণ পাবলিক কি দোষ করেছে? সাধারণ পাবলিক কি দোষ করেছে? তাদেরকে সাধারণ পাবলিক কি দোষ করেছে? আমার শেষ প্রশ্ন, সাধারণ মানুষ কি তাহলে এবার এই গণভোট দেবেন এই সরকারের বিরুদ্ধে? আপনাদের এমনটা মনে হচ্ছে লোকসভা ভোটে, মানে যে অভিযোগ, এত অভিযোগ রয়েছে সরকারের বিরুদ্ধে, এবার তাহলে কি গণভোট দেবেন? মানুষের ক্ষোভ সন্দেশখালী থেকে মানুষ সেটা ঠিক করে রেখে দিয়েছেন, মানুষ সেটা বুঝিয়ে দেবে। আর কিছুদিনের মধ্যে লোকসভা ইলেকশন ডিক্লেয়ার হবে, প্রার্থী বিজেপির ঘোষণা হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যে যে ভোটটা পড়বে সেটা সরষের ফুলেই দেখবে, সরষের ফুলেই দেখবে তৃণমূল কি ভেবেছে। সেই রকম সিপিএম ভাবতো এখানে, সেই সিপিএম সংগঠন যে মজবুত সংগঠন সেখানে ভেঙে চুরমার হয়ে গেল। আর এখানে কি থাকবে? সাধারণ মানুষ কি দোষ করেছে? সাধারণ মানুষকে আটকে রেখে দিয়েছে। একদম। এবং সাধারণ মানুষও দীর্ঘক্ষণ ধরে এই মুহূর্তে কিন্তু বাসন্তী হাইওয়ের ওপর আটকে রয়েছেন। সেখানে দাঁড়িয়ে বিজেপি নেতৃত্ব তারা প্রশ্ন তুলছেন যে সাধারণ মানুষেরই অপরাধটা বা কোথায়, এবং কেন পুলিশের তরফ থেকে এইভাবে বাধা দেওয়া হচ্ছে, বারংবার বাধা দেওয়া হচ্ছে, সেই বিষয়টা নিয়েও আরো একবার প্রশ্ন তুলছেন বিজেপি নেতৃত্ব। একই সঙ্গে লোকসভা নির্বাচনে মানুষ জবাব দেবেন ইভিএমে। এই মমতা সরকারের বিরুদ্ধে সাফ বার্তা বিজেপি নেতৃত্বের। আর নিঃসন্দেহে লোকসভা নির্বাচনের যাবতীয় খবরের জন্য আপনাদেরকে নজর রাখতে হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজ। আর শুধু ফেসবুক পেজ নয়, আপনারা জানেন রিপাবলিক বাংলার অফিসিয়াল এক্স হ্যান্ডেল, ইউটিউব চ্যানেল কিংবা ইনস্টাগ্রামে আপনাদেরকে নজর রাখতেই হবে দিনের সব খবরের সবার প্রথম, নির্ভুল আর লেটেস্ট আপডেটের জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।